This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরের পর জঙ্গি বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার। ত্রাসের এই আবহে বর্ষবরণের রাত ও বছরের শুরুতে শহর জুড়ে নিরাপত্তার কড়াকড়ি। মোতায়েন থাকছে বিশাল পুলিশ বাহিনী। পার্ক স্ট্রিট, ভিক্টোরিয়া সহ বেশ কিছু এলাকায় অতিরিক্ত কমিশনার পদমর্যাদা অফিসারের অধীনে থাকছে যুগ্ম কমিশনার পদমর্যাদার 2 অফিসার। তার নেতৃত্ব দেবেন ডেপুটি কমিশনার পদমর্যাদার 12 জন অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার 23 জন অফিসার। এছাড়াও 70 জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার নিয়ে মোতায়েন থাকবে প্রায় 4500 পুলিশ কর্মী। পুলিশ সহায়তা কেন্দ্রে থাকছে মোট 15টি, ওয়াচ টাওয়ার থাকছে 11টি। এছাড়াও থাকছে কুইক রেসপন্স টিম, পিসিআর ভ্যান সহ মহিলা পুলিশ কর্মী বাড়তি মোতায়েন রাখা হচ্ছে লালবাজারের তরফে। সাদা পোশাকের পুলিশ কর্মী মোতায়েন থাকবে বাড়তি নজরদারির জন্য। বর্তমানে বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি, এতে আমাদের তো টেনশন আছেই। যেখানে গ্যাদারিং বেশি হয়, চিড়িয়াখানায় ফিস্কিং করতে হবে, পার্ক স্ট্রিটে করতে হবে, যেখানে টোটাল গ্যাদারিংটা বেশি হবে সেই জায়গাতেই করতে হবে। এরা যদি ধাপবার্তির কিছু করে এমন জায়গায় করবে যাতে মাস ক্যাজুয়ালিটি হয়, যাতে সামনে আসতে পারে। তো অস্বীকার করার উপায় নেই, প্রচুর রোহিঙ্গা ঢুকেছে, রোহিঙ্গাদের কলোনি হয়ে গেছে। এরা কি বসে থাকবে নাকি? মিনস অফ লিভলিহুড কী আছে? চুরি ছিনতাই ছাড়া কি মিনস অফ লিভলিহুড আছে? বর্ষবরণের রাতে আমার আপনার সবারই কিছু না কিছু প্ল্যান থাকে। এবার বাদ পড়েনি কলকাতা পুলিশও। তাদেরও নাকি স্পেশাল পারফরমেন্স আছে। পারফরমেন্স করবে ডিজে ট্রাফিক পুলিশ, তবে অতিথি না হওয়াই ভালো বলছে কলকাতা পুলিশ। আচ্ছা, ব্যাপারটা কি? প্রতি বছরের মতো এবছরও বর্ষবরণের আগে মানুষকে সতর্ক করেছে কলকাতা পুলিশ, তবে কোনো কড়া কথা নয়। এবার মজার ছলে সতর্কবার্তায় বলা হয়েছে বর্ষবরণের রাতে কলকাতা পুলিশের বিশেষ পারফরমেন্স থাকছে, যেখানে বেপরোয়া গাড়ির চালক, মদ্যপ গাড়ির চালকদের জন্য বিনামূল্যে এন্ট্রি, হেলমেট না পরে বাইক চালালে ট্রাফিক নিয়ম ভঙ্গকারীদের জন্য ফ্রি এন্ট্রির কথা বলা হয়েছে। তবে পুলিশের আবেদন, বর্ষবরণের রাতে তাদের অতিথি না হওয়াই ভালো। এদিকে পাতাল রেলে নাশকতা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক পুলিশ। বর্ষবরণের আগের রাতে নিরাপত্তার কথা মাথায় রেখে যাবতীয় ব্যবস্থা করেছে কলকাতা মেট্রো। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, সল্টলেক থেকে শিয়ালদা থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পার্ক স্ট্রিট, রবীন্দ্র সদন, দমদম, কবি সুভাষ সেন্ট্রালে থাকছে স্পেশাল ফোর্স, থাকছে মহিলা নিরাপত্তা রক্ষীও। নজর রাখা যাক উত্তরের দিকে। বর্ষবরণে শিলিগুড়িতেও বাড়তি নজরদারি পুলিশ প্রশাসনের। তার কারণ, একের পর এক অনুপ্রবেশের ঘটনা ঘটেছে এই শিলিগুড়ি দিয়ে। দিনে এবং রাতে বিভিন্ন এলাকায় চলছে নাকা চেকিং। আনসারুল্লাহ বাংলার নজরে শিলিগুড়ির চিকেন স্নেক। অপ্রীতিকর পরিস্থিতি রুখতে বিশেষ পদক্ষেপ পুলিশের। শহরের একাধিক রেস্তোরাঁ, বার সহ হোটেলে জনতার ভিড়ে সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকছে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে চলছে নাকা চেকিং। শপিং মলের ভিড়ে বাড়তি নজরদারি থাকছে। ড্রোন উড়িয়ে আকাশপথেও চলছে নজরদারি। বিভিন্ন বারের বাইরে থাকবে পুলিশ ভ্যান। বিভিন্ন এলাকায় পেট্রোলিং ভ্যান টহল দেবে। মহিলাদের জন্য থাকছে পিঙ্ক ভ্যান। বাংলা সহ বিভিন্ন জঙ্গি মডেল সক্রিয় এপার বাংলায়, বিশেষ করে তাদের টার্গেট উত্তরে চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি। ফলে পুলিশের রক্তচাপ বাড়ছে। এই আবহে একদিকে অশান্ত বাংলাদেশ, অন্যদিকে এপার বাংলায় একাধিক জঙ্গি মডিউলের খোঁজ মেলা এবং একই সময়কালে 31 বর্ষবরণ অর্থাৎ নিউ ইয়ার সেলিব্রেশন। শহরে বহু এলাকায় বড় বড় রেস্তোরাঁ এবং হোটেলে বহু মানুষের জমায়। ফলে তার আগে একগুচ্ছ সতর্কতামূলক পদক্ষেপ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। প্রধাননগর থানার তরফে এভাবে দিনে এবং রাতে একাধিক গাড়িকে তল্লাশি চালানো হচ্ছে। নাকা চেকিংয়ের মাধ্যমে কোন গাড়িগুলো কোথা থেকে কোথায় যাচ্ছে, কারা আসছেন, কারা যাচ্ছেন, কি গাড়ির নাম্বার, তা যেমন পুলিশ কর্তারা নথিভুক্ত করছেন, তেমনি দিনে রাতের এই নজরদারি ছাড়াও সাদা পোশাকে প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে বিভিন্ন শপিং মল সহ বার এবং রেস্তোরাঁয়। শহরের যে সমস্ত হোটেলগুলোতে বর্ষবরণের এই নিউ ইয়ার সেলিব্রেশন অনুষ্ঠানগুলো হবে, সেখানেও থাকবে সাদা পোশাকে নজরদারি। তার পাশাপাশি আকাশে উড়বে পুলিশের ড্রোন। মহিলা সুরক্ষায় থাকছে পিঙ্ক ভ্যান। সব মিলিয়ে কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে সাজো সাজো রব উত্তরের বাণিজ্য নগরী শিলিগুড়িতে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা।
যেভাবে মুর্শিদাবাদে জঙ্গি জাল বিস্তৃত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাড়তি নজরদারি তো পুলিশের রাখতেই হচ্ছে। হোটেলগুলিতে চলছে তল্লাশি। জেলায় 3 জঙ্গি এবং পরের পর অনুপ্রবেশকারী গ্রেফতারের পর থেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি নজরদারি চলছে হোটেলগুলিতে। শীতের মরশুম, পর্যটকদের ঠাসা ভিড় নবাবগড়ে। নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার রাতে লালবাগের মতিঝিল থেকে হাজারদুয়ারি সংলগ্ন হোটেলগুলিতে তল্লাশি চালায় পুলিশ। হোটেল, গেস্ট হাউসের রেজিস্টারগুলি খতিয়ে দেখা হয়। অপ্রীতিকর কিছু নজরে পড়লে খবর দেওয়ার জন্য পুলিশের তরফে আবেদনও জানানো হয়েছে। প্রাইজ ইন্সপেকশন করলেন, এতে আমরা অনেকটা সেফটি এবং সিকিউরিটি বোধ করছি। কারণ এখন যা পরিস্থিতি, তাতে এইভাবে যদি সমস্ত বিষয়গুলো দেখা হয়, তাতে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নিরাপত্তা অনেক বাড়বে। এটা আমাদের কাছে ভীষণ আশাপ্রদ এই মুর্শিদাবাদ থানার প্রতি। টুরিস্টরা আসতে পারে, টুরিস্টদের দুজনের সমাবেশে আইডি, মানে 18 বছরের উপরে মেয়েদের হওয়া চাই, 21 বছরের ছেলেদের আইডি হওয়া চাই, প্লাস ওনাদের টোটাল ডিটেলস সাবমিট করতে হবে, তারপরে তাদেরকে রুম দেওয়া হচ্ছে আমাদের। হ্যাঁ, টোটাল সব ডকুমেন্টস আমাদের রেডি থাকে। থানার সহযোগিতা করেছে।